নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপি। বাঁধাকপির এই রেসিপি এইভাবে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভাত পাশাপাশি রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, সেখান থেকে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। আজকে রান্নাটা আমি এই অর্ধেক বাঁধাকপি দিয়েই করব। এখন এই বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নেবেন। রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। এই নতুন বাঁধাকপি এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি এখানে বাঁধাকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে। এখানে বাঁধাকপিটাকে ধুয়ে একটা প্লেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ, আর তার সঙ্গে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন এই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এখানে আমি আলু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি করে ভাজাও হবে, সময় কম লাগবে। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে একটু মাঝে মাঝে ঢাকা দিতে হবে। ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলে তাহলে দেখুন আলুটা খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো এখানে কিন্তু আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি অল্প করে একটু গোটা জিরা, আর তার সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আর তাছাড়া এইভাবে গ্রেট করেও দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এই ঝালেই ঝালটা হবে, সেই বুঝে ঝালটা এখানে যোগ করবেন। এখন খুব ভালো করে আদাটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে নারকেল। এখানে দেখুন আমি নারকেলটাকে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে নারকেল কোড়াও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি প্রায় 2 চামচ নারকেল যোগ করেছি, আর কিছুটা নারকেল রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন নারকেলটাকে খুব ভালো করে ভেজে নেব, আর তারপরে বাকি মশলাটা যোগ করতে হবে। নারকেল ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এইভাবে নারকেলটাকে লো ফ্লেমে ভেজে নেবেন। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন বাঁধাকপি। তো দেখুন বন্ধুরা, নারকেল এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। তো এখানে দেখুন প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটাকে ভেজে নিয়েছি লো ফ্লেমে। তো মশলাটা ভালোভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে।
এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো। এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবেন। তারপরে বাঁধাকপিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় লবণ দেওয়া যাবে না, লবণ দিলে বাঁধাকপির থেকে জল ছেড়ে দেবে আর তখন কিন্তু বাঁধাকপিটা ভালো করে ভাজা হবে না। তো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বাঁধাকপিটা মজে এসেছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু করতে হবে। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা কড়াইতে নিয়েছি 1/4 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। জিরা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে। তো দেখুন এখানে জিরা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি 1 চামচ পোস্ত। পোস্তটাকে দিয়েও কিন্তু হালকা করে ভেজে নেব আর পোস্ত ভাজতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নিতে হবে। তো এখানে আমি মশলাটাকে তুলে নিয়েছি। এখন মশলাটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে কিন্তু সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে মজে গিয়েছে আর মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশেও গিয়েছে। তবে এখনো পুরোপুরি আলু সিদ্ধ হয়নি। আর এদিকে দেখুন যে মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মশলাটাকে এইভাবে জল ছাড়াই প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এখানে কিন্তু পোস্তটা হালকা দানা দানা থাকবে, সেইভাবে বেটে নিতে হবে। তবে যেহেতু ভাজা জিরেটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে যাবে। একটু জল দিয়ে এইভাবে আমি একবার ঘুরিয়ে নিয়েছি। এখন এই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন পোস্তটা কিন্তু একটু দানা দানা রেখেছি। জার ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে। আলু বাঁধাকপি ভালোভাবে সিদ্ধ হবে এই জলে, সেই বুঝে জলটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করেছি লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা বুঝতে পারবেন না, যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তারপরে আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে নারকেল ভাজার গন্ধ, তারপরে পোস্ত ভাজা পোস্তর যে গন্ধটা বেরিয়েছে অসাধারণ। তো এখানে আমি বাকি নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 1 মিনিট মতন রান্না করেছি যাতে চিনিটা গলে গিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি সামান্য একটু ঘি। খুবই সামান্য একটু ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। হাতে সময় থাকলে 2 মিনিট রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে, না হলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন। বন্ধুরা বাঁধাকপির এই রেসিপি ভাত, পাশাপাশি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।